ধর্ষণ কেন হয়? কেন এদেশে ধর্ষণের প্রকোপ বেড়েই চলেছে? এই প্রশ্নটাকে আমাদের দেশে দুইভাবেই ডিল করা হয় এবং দুটিই প্রান্তিকতা। কোথাও ধর্ষণের খবর শুনলেই একদল নারীদের পোশাককে দায়ী করে বসেন, আবার অন্যদিকে আর একদল দোষ খুঁজে পান পুরুষের মানসিকতা। আমার দেহ আমি দেখাবো, তুমি রেপ করবা কেন? ধর্ষণের পেছনের কারণগুলো সময় নিয়ে ভালো মতো বিশ্লেষণ করে কোনো মতামত দেওয়ার মানসিকতা অনুপস্থিত আমাদের মাঝে। আসলে এত সময় কোথায়? ব্যস্ত ডাক্তারের মতো তেমন কিছু না ভেবেই আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি, উপসংহার টেনে ফেলি। সমস্যা যাই হোক না কেন, সমাধান একটাই, প্যারাসিটামল 2 বেলা। ধর্ষণের জন্য শুধু নারীর পোশাককে দায়ী করে বসলে ইসলাম বিদ্বেষীদের কোর্টে বল ঠেলে দেওয়া হয়। তারা তখন বাটি চালান দিয়ে হিজাব পরা বা মাদ্রাসার ছাত্রী এমন কোনো বোনের নির্যাতনের খবর নিয়ে আসবে, তারপর দাঁত কেলিয়ে জিজ্ঞাসা করবে, কই কাঠমোল্লারা, তোমাদের হিজাব নিকাব কি পারলো নারীর নিরাপত্তা দিতে? ওইসব পুরনো আমলের রূপকথা। পর্দা নারীকে নিরাপত্তা দিতে পারে না। এইটা নারীকে 4 দেয়ালের মাঝে বন্দি করে রাখার হাতিয়ার। আর তাছাড়া এটা তো ইসলামের অংশও না। আরবের লু হাওয়া থেকে বাঁচার জন্য আরবের নারীরা মাথায় কাপড় দিত। অন্য দল পুরুষের মানসিকতাকে দায়ী করে ফেসবুক ব্লগ কাঁপিয়ে ডোন্ট টিচ মি হাউ টু ড্রেস, টিচ ইউর সান নট টু রেপ এ ধরনের প্ল্যাকার্ড নিয়ে মিটিং মিছিল করে ক্ষমা দেন। এরা ভুলেও কখনো দেশ এবং জাতির সামনে পরিষ্কার করে বলেন না পুরুষের মানসিকতা কেন বদলে যায়, কেন একজন পুরুষ ধর্ষকে পরিণত হয়। তার ঘরেও তো মা বোন আছে। পুরুষের মানসিকতা কিভাবে পরিবর্তন করতে হবে, কোন তরিকায় আমল করতে হবে, তাদের বলে দেওয়া তরিকা ফলো করে কোন কোন দেশ বা কোন কোন জাতি পুরুষদের মানসিকতা পরিবর্তন করেছে, নারীদের নিরাপত্তা দিতে পেরেছে। তারা উদাহরণ দিক, আমরা সেই সব জাতিদের দেখে অনুপ্রেরণা পাব। কিন্তু আপনি কখনোই দেখতে পাবেন না তারা কংক্রিট পরীক্ষিত কোনো প্ল্যান অব অ্যাকশন জাতির সামনে উপস্থাপন করেছে। তাহলে ধর্ষণের সমাধান কি? সমাধান করতে গেলে আগে বের করতে হবে ক্রমবর্ধমান ধর্ষণের কারণ। কিন্তু এই কারণ নিয়েই যে আমরা দুভাগে ভাগ হয়ে গিয়েছি, কোনটা সঠিক? ধর্ষণের কারণ হিসেবে এমন একটি কারণ আজ আপনাদের সামনে আনতে যাচ্ছি যাতে আপনার দ্বিমত করার কোনো সুযোগই থাকছে না। সে আপনি নারীবাদী হন আর আমজনতাই হন, একমত আপনি হবেনই ইনশাআল্লাহ। উত্তরপ্রদেশ, ইন্ডিয়া। নিরিবিলি এক আখ ক্ষেতের মধ্যে বসে আছে স্কুল পড়ুয়া একটি মেয়ে। ওকে ঘিরে আছে কামনমত্ত এক দঙ্গল পুরুষ। মেয়েটি অসম্ভব রকমের কাঁপছে, ফাঁদে পড়া হরিণীর মতো বিস্ফোরিত চোখে বারবার চারপাশে তাকাচ্ছে। মনে ক্ষীণ আশা, কেউ বুঝি তাকে উদ্ধার করবে এই পশুদের হাত থেকে, হয়তোবা শেষ পর্যন্ত কারো দয়া হবে। কিন্তু না, শেষ রক্ষা হলো না। বুনো শুয়োরের মতো হেসে উঠল একজন। মানুষরূপী একটা পশু ঝাঁপিয়ে পড়ল ওর উপর। অসহায় একটা মেয়ের ওপর পালাক্রমে অত্যাচারের এ জঘন্য অপরাধ কেউ ভিডিও করে অনলাইনে আপলোড করবে, আর হাজার হাজার অথবা লক্ষ লক্ষ মানুষ সেটা দেখে চোখের এবং হাতের সুখ মেটাবে, বিশ্বাস করতে প্রচণ্ড কষ্ট হয়। মানুষের পক্ষে কি এতটা নিচে নামা সম্ভব? যুগ যুগ ধরে মানবতার জয়গান গেয়ে যাওয়া সবগুলো কবিতাই কি তবে মিথ্যে? কিন্তু বিশ্বজুড়ে, বিশেষ করে ইন্ডিয়ার উত্তরপ্রদেশে প্রতিনিয়ত এরকম অসংখ্য ঘটনা ঘটে চলেছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে ভারতের উত্তরপ্রদেশের দোকানগুলোতে পুলিশ এবং প্রশাসনের নাকের ডগায় অসহায় মেয়েদের ধর্ষণের ভিডিও দেদারসে বিক্রি হচ্ছে। প্রতিদিন শত শত, আসলে শত শত না, হাজার হাজার রেপ ভিডিও বিক্রি হচ্ছে, যেগুলোর দাম 50 থেকে 150 রুপি। 50 থেকে 150, ব্যাস এটুকুই দাম একটা মেয়ের সম্মানের? ধর্ষণের সংস্কৃতি ইন্ডিয়াতে মহামারীর আকার ধারণ করেছে। প্রতি 20 মিনিটে একটা করে ধর্ষণ হচ্ছে। বিশ্বের সবচেয়ে বেশি ধর্ষণ সংঘটিত হওয়া দেশগুলোর লিস্টে ইন্ডিয়ার নাম আছে প্রথম 10-এর মধ্যে। পাশাপাশি ইন্ডিয়াতে
প্রচুর শিশু পতিতাবৃত্তি এবং শিশু যৌন নির্যাতনের ঘটনা ঘটে। বিশ্বের অনেক দেশের গণমাধ্যমেই এ ব্যাপারে অনেক রিপোর্ট হয়েছে। এমনকি বিশ্বের সবচেয়ে বেশি শিশু যৌন নির্যাতনের ঘটনা ঘটে এমন 5টি দেশের শর্টলিস্টেও আছে ইন্ডিয়ার নাম। পর্নোগ্রাফি ও ধর্ষণের পারস্পরিক সম্পর্কের উৎকৃষ্ট উদাহরণ হলো ইন্ডিয়া। সবচেয়ে বেশি ইন্টারনেট পর্নোগ্রাফি দেখা দেশের লিস্টে ইন্ডিয়ার অবস্থান 3 নম্বরে। পুরুষদের পাশাপাশি ইন্ডিয়ান মহিলারাও ব্যাপক হারে পর্ন দেখে। বিশ্বব্যাপী পর্নের মহিলা দর্শক সংখ্যার দিক থেকেও ইন্ডিয়ার অবস্থান 3 নম্বরে। অন্যদিকে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটা দেশের লিস্টে ইন্ডিয়ার অবস্থান 5ম। খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই, কিন্তু সংখ্যাগুলো নিজেরাই কথা বলে। ইন্ডিয়ার একটি বিশেষত্ব হলো এখানে রেপ পর্নের জনপ্রিয়তা। 2014 সালের একটি জরিপে দেখা যায় ইন্ডিয়ার গোয়া প্রদেশের 40% পুরুষ রেপ পর্ন দেখে। এদের মধ্যে 76% স্বীকার করেছে রেপ পর্ন তাদের মধ্যে ধর্ষণ করার আকাঙ্ক্ষা সৃষ্টি করেছে। 47% বলেছে রেপ পর্ন দেখতে দেখতে একসময় তারা শিশুদের নিয়ে বানানো পর্নোগ্রাফি দেখা শুরু করেছে। এ জরিপ চালানো হয় 10টি বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রদের ক্ষেত্রে। সুতরাং উচ্চশিক্ষার অভাব বা এ জাতীয় অজুহাত দেওয়ার কোনো সুযোগই এখানে নেই। ইন্টারনেট পর্নোগ্রাফির সহজলভ্যতা, রেপ পর্নের জনপ্রিয়তা, বলিউডের আইটেম সং কালচার, বলিউড ও মিডিয়ার মাধ্যমে ক্রমাগত একজন পর্ন অভিনেত্রীকে আইকন হিসেবে জনসমক্ষে উপস্থাপন করা, এ সব কিছুর সম্মিলিত প্রভাব পড়েছে সমাজ ও সমাজের মানুষগুলোর আচরণে। আর এভাবেই এসব ফ্যাক্টর ইন্ডিয়ার ক্রমবর্ধমান ধর্ষণের পেছনে ভূমিকা রেখে চলেছে। ধর্ষণ হয়ে যাবার পর ধর্ষক না ধর্ষিতার কাপড় দায়ী, তা নিয়ে আমজনতা আর তথাকথিত নারীবাদীদের বিতর্ক চলবেই। শুধু ফিরে আসবে না ধর্ষিতা বোনটির হারানো সম্ভ্রম। কথা দিয়েছিলাম ধর্ষণের এমন একটি কারণ হাজির করব আপনি একমত না হয়ে পারবেন না। আলহামদুলিল্লাহ, কথা রেখেছি। এবার আপনিও কথা দিন ধর্ষণের এই কারণ সমাধানে আপনিও বদ্ধপরিকর। আসুন না সামাজিকভাবে বয়কট করি বলিউড, তাদের আইটেম সং আর তাদের দোসর মিডিয়াগুলোকে। পর্নোগ্রাফির বিরুদ্ধে সমাজে প্রকাশ্যে মুখ খুলি। না হলে সেদিন বেশি দূরে নয় যেদিন ইন্ডিয়ার মতো আমাদের দেশেও ধর্ষণ একটি অপরাধ নয়, আত্মপ্রকাশ করবে কালচারের অংশ হিসেবে।